বন্ধুরা, সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুর আপডেট হয়। এমনি কিন্তু ইউটিউবে নতুন অ্যালগোরিদমে সব কিছু অন্যরকম পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। আর এই পরিবর্তনের আলোচনা কিন্তু ইউটিউবের একটা চ্যানেলের মধ্যে হয়েছে। তো এই যে চ্যানেলটার মধ্যে এই অ্যালগোরিদম, নতুন যে অ্যালগোরিদমের আলোচনা হয়েছে, সেই চ্যানেলটার নাম হচ্ছে ক্রিয়েটর ইনসাইট, ঠিক আছে। এই চ্যানেলের মধ্যে ইউটিউবের কিন্তু নতুন অ্যালগোরিদমের আলোচনা হয়েছে এবং কি আলোচনা হয়েছে সবটাই কিন্তু A to Z আমি আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। তো ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে। যদি তোমরা এই বিষয়গুলো না জানো, নতুন অ্যালগোরিদম কিভাবে কি করতে হবে, কিভাবে কাজ করতে হবে, সবটাই যদি না জানো, তাহলে কিন্তু তোমরা আগের মতোই ইউটিউবে কাজ করে যাবে। এর ফলে কিন্তু দীর্ঘদিন কাজ করার ফলে কোনো ফল পাবে না, ঠিক আছে। তাই সবটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে, ঠিক আছে। নতুন অ্যালগোরিদমে দেখুন, আমরা একটা আগে যখন ভিডিও আপলোড করতাম, সেই ভিডিওটার CTR এবং ওয়াচ টাইম দেখে ইমপ্রেশন পাঠাতো ইউটিউব, এবং তার ফলে আমাদের সেই ভিডিওটা ভাইরাল হয়ে যেত, ঠিক আছে। এবার অনেকেই জানে না যে এই CTR বিষয়টা কি, এই CTRটা কীভাবে কাজ করে, ঠিক আছে। CTR মানে হলো ক্লিক থ্রু রেট, ঠিক আছে। তোমার ভিডিওর ক্লিক থ্রু রেট যত বেশি আসবে, তত বেশি তোমার ভিডিওটার ইমপ্রেশন ইউটিউব পাঠাবে। এর ফলে তোমার ভিডিওটা ভাইরালে যাবে, ঠিক আছে। CTR, সেটাকেই বলা হয় CTR, মানে ক্লিক থ্রু রেট, ঠিক আছে। তো এখনকার দিনে নতুন অ্যালগোরিদম যে রয়েছে 2025 সালে, নতুন অ্যালগোরিদমে কি বলা হয়েছে, নতুন অ্যালগোরিদমে যেটা বলা হয়েছে CTR, ক্লিক থ্রু রেট এবং ওয়াচ টাইম, এবং তার সাথে যেটাকে বেশি প্রায়োরিটি দিবে সেটা কি, সেটা হলো ভিডিওর এঙ্গেজমেন্ট, ঠিক আছে। ভিডিওর এঙ্গেজমেন্ট যদি তোমার ভালো থাকে, তাহলে কিন্তু ইউটিউব এখন তোমার ভিডিওর ইমপ্রেশন বাড়িয়ে দেবে, ফলে তোমার ভিডিওটা ভাইরালে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে। এঙ্গেজমেন্ট বলতে কি, তোমার ভিডিওর মধ্যে তুমি একটা ভিডিও আপলোড করেছো, সেই ভিডিওটার মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার কতগুলো আসছে, সেটাও কিন্তু এখন থেকে ইউটিউব দেখবে। সেটাকেই বলা হচ্ছে এঙ্গেজমেন্ট, ঠিক আছে। সেটা যদি তোমার ভিডিওর মধ্যে ভালো পরিমাণে আসে, সেক্ষেত্রে তোমার ভিডিওটার ইমপ্রেশন ইউটিউব বাড়িয়ে দেবে, ফলে তোমার ভিডিওটা ভাইরালে যাওয়ার চান্স থেকে যাবে, ঠিক আছে। সেটাকেই কিন্তু ইউটিউব বেশি করে প্রায়োরিটি দিয়েছে, ঠিক আছে। এবার নতুন একটা আপডেট ইউটিউবে আসতে চলেছে, ঠিক আছে। সেই আপডেটের মাধ্যমে কিন্তু তোমার ভিডিও ভাইরালে যাওয়ার চান্স থেকে যাবে, ঠিক আছে। সেই আপডেটটা কি, সেই আপডেটটা কিন্তু নতুন এখনও লঞ্চ হয়নি, ইউটিউব এখনও লঞ্চ করেনি, সেটা আগামীতে আনবে ইউটিউব। সেই আপডেটের মাধ্যমে তোমার ভিডিও ভাইরালে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে। তো তার আগে বলি, তোমরা যখন একটা ভিডিও করবে, তখন সেই ভিডিওটার মধ্যে একটা হুক তৈরি করবে, ঠিক আছে। হুক বলতে তোমরা ভিডিওটার মধ্যে এমন কিছু প্রথম কয়েক সেকেন্ডের মধ্যে বলতে হবে তোমার ভিডিওটার মধ্যে, যাতে তোমার অডিয়েন্সরা তোমার ভিডিওটা থেকে বের হয়ে যেতে না পারে। মানে সেই হুকের মাধ্যমে তোমার অডিয়েন্সকে ধরে রাখতে লাগবে, ঠিক আছে। মানে হুক বলতে তুমি তোমার ভিডিওর মধ্যে শুরুর দিকে প্রথম 2-1 সেকেন্ডের মধ্যে এমন একটা কথা বলবে, যে কথাটার জন্য তোমার অডিয়েন্সরা বা তোমার ভিউয়ার্সরা তোমার সম্পূর্ণ ভিডিওটি দেখে, ঠিক আছে। সেটাকেই বলা হচ্ছে হুক, ঠিক আছে। তো এই হুকটা তুমি তোমার ভিডিওর মধ্যে তৈরি করার চেষ্টা করবে, ঠিক আছে, যাতে তোমার অডিয়েন্সরা তোমার ভিডিওটাকে স্কিপ করে বের হয়ে না যায়, ঠিক আছে। এবার বিষয় হলো যে ইউটিউব অ্যালগোরিদম 2025-এ নতুন যে একটা আপডেট নিয়ে আসতে চলেছে, সেটা কি, সেটা হলো হাইপ বাটন, ঠিক আছে। তোমার ভিডিওর মধ্যে হাইপ বাটন যত বেশি থাকবে, তত বেশি তোমার ভিডিওর ইমপ্রেশন পাঠাবে ইউটিউব। এর ফলে তোমার ভিডিওর ইমপ্রেশন যত বেশি পাঠাবে, তোমার সেই ভিডিওটা ভাইরালে যাওয়ার চান্স তত বেশি থাকবে, ঠিক আছে। তো হাইপ বাটন এটা কিন্তু এখনও আসেনি, এটা আগামীতে আসতে চলেছে। তো বন্ধুরা, তোমরা ইউটিউব অ্যালগোরিদমে এই সমস্ত বিষয় তোমরা 2025 সালে এই বিষয়গুলো ফলো করে ভিডিও আপলোড করতে থাকো। CTR, ওয়াচ টাইম এবং এঙ্গেজমেন্ট, ঠিক আছে। এই 3টি বিষয় তোমরা ফলো করে ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকো। তোমার ভিডিও 2025 সালে ভালো পরিমাণে ইমপ্রেশন পাবে এবং তোমার ভিডিওগুলো ভাইরালে যাওয়ার চান্স থেকে যাবে, ঠিক আছে। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে ক্রিয়েটর সাইড এই চ্যানেলটির মধ্যে আলোচনা করেছিল, ঠিক আছে।